আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিএনপিতে মুক্তিযোদ্ধারা কোণঠাসা হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন। নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন যুগ্ম মহাসচিব ভুল বার্তায় কারণ দর্শানোর নোটিশ দিয়ে প্রোটোকল ও সৌজন্যবোধের ব্যত্যয় ঘটিয়েছেন। সাইদুল ইসলামের রিপোর্ট। গেল 14 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা শেষে বিএনপি নেতাকর্মীদের একটি দল পুরনো পল্টন মোড় ও জিরো পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। বিএনপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের বাইরে বিক্ষোভ করায় দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও হাফিজউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ প্রেক্ষিতে সকালে সংবাদ সম্মেলনে হাফিজউদ্দিন বলেন, আমি একজন যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বিজয়ের মাসে শহীদ বুদ্ধিজীবী দিবসে অসৌজন্যমূলক ভাষায় অসত্য অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পেয়ে হতবাক হয়েছি। শহীদ বুদ্ধিজীবী দিবসে অসৌজন্যমূলক ভাষায় অসত্য অভিযোগ সম্বলিত কারণ দর্শানোর নোটিশ পেয়ে আমি হতবাক হয়েছি। দলের ভাইস চেয়ারম্যানকে একজন যুগ্ম মহাসচিব এমন কঠিন আক্রমণাত্মক ভাষায় কৈফিয়ত তলব করায় অপমানিত বোধ করছেন বলেও জানান তিনি। বলেন, এর মধ্য দিয়ে প্রোটোকল ও সৌজন্যের ব্যত্যয় হয়েছে। একজন যুগ্ম সচিব মহাসচিব আদিষ্ট না হয়েও ভাইস চেয়ারম্যানকে শোকজ করতে পারে না, এটা সৌজন্যের ব্যত্যয় হয়েছে এবং যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে তাতে আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিএনপিতে মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে রাখার জন্য একটি মহল সক্রিয়। বোঝাই যাচ্ছে যে বিএনপিতে মুক্তিযোদ্ধাদেরকে কোণঠাসা করার একটা প্রক্রিয়া কোনো একটা মহল চালু করেছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।